আপনারা যাই বলেন না কেন, আমার কাছে একটা জিনিস ভাবতেই অনেক পরিমাণে ভালো লাগতেছে। এটা হলো জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে আলী হুসান মওদুদী গিয়ে যোগদান করেছে, আরও কওমি অঙ্গনের অনেক ওলামাই কেরাম সেখানে গিয়ে যোগদান করেছে। জামাত ইসলাম নামক সেই সংগঠন যে তারা দাবি করছে তারা ইসলামিক সংগঠন, তাদের সংগঠনের কোনো আলেম কিন্তু দাপট দেখাতে পারছে না। পুরোপুরি ইসলামের দিকটা যদি একটু চিন্তা ভাবনা করে দেখা যায়, জামাত ইসলাম নামক সেই সংগঠনের ইসলামের দিকটা যদি একটু চিন্তা ভাবনা করে দেখা যায়, তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে সেই সংগঠনের সাথে যারা আগের থেকে জড়িত, জামাত ইসলাম থেকে যারা বেড়ে উঠেছে, তারা কিন্তু কিচ্ছু করতে পারছে না। যারা কওমি অঙ্গন থেকে গিয়েছে তারাই কিন্তু সেখানে গিয়ে নেতৃত্ব দিচ্ছে। মানে ইসলামের দিকটা যদি আপনি একটু দেখেন, দেখুন আলী হুসান মওদুদীর কথাগুলোই কিন্তু বিশেষ করে ভাইরাল হচ্ছে। আবুল আলা মওদুদীকে নিয়ে কিন্তু খণ্ডন করছে আলী হুসান মওদুদী। আরও বেশ কয়েকজন আছে যারা কওমি থেকে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়েছে। এতে কি বোঝা যাচ্ছে না জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে আগে যারা আলেম ছিল আসলে সেগুলো কোনো আলেমই ছিল না, সেগুলো নামদারি আলেম ছিল। আসলে সেগুলোর কোনো মাথার মস্তিষ্ক জ্ঞান এলেম টেলেম কিচ্ছু ছিল না মনে হয়। যদি তাদের এলেম জ্ঞান ট্যান সেগুলো থাকতো তাহলে আলী হুসান মওদুদী তাদের সামনে আসতে পারতো না। তাদেরকে ওভারটেক করে আলী হুসান মওদুদী চলে এসেছে। আলী হুসান মওদুদী তিনি কিন্তু এখন জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে ইসলামের দিক থেকে মানুষের সামনে প্রকাশ করছে। আবুল আলা মওদুদীকে নিয়ে কওমি অঙ্গনের ওলামাই কেরাম যে সমস্ত প্রশ্নগুলো ছুড়ে দেয়, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোনো আলেম দিতে পারে না। আলিয়া মাদ্রাসায় পড়েছে সেই সমস্ত আলেমগুলো কিন্তু দিতে পারে না। ঘুরে ফিরে সেই কওমি অঙ্গনের ওলামাই কেরাম প্রশ্ন রাখছে, কওমি অঙ্গনের ওলামাই কেরামরাই জামাতের দলীয় পক্ষ হয়ে সেই সমস্ত প্রশ্নগুলো জবাব দিচ্ছে। এতেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে কওমি অঙ্গন থেকে আলেম তৈরি হয়, তাদের জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে কোনো প্রকৃত আলেম তৈরি হয় না। তারা এভাবেই দাড়ি রেখেছে, এভাবে মাথায় টুপি পড়েছে, একটু একটু শিখেছে আর কি, এটি একটু একটু এদিক সেদিক সবকিছু মিলিয়ে জেলে শিখেছে। আর তাদের সংগঠন সম্পর্কে তাদেরই বেশি একটা ধারণা নাই, যে কারণে কওমি অঙ্গন থেকে আলী হুসান মওদুদী গিয়ে সেই আলী হুসেন মওদুদী জামাত ইসলাম নামক সেই সংগঠনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আবুল আলা মওদুদীর সেই বিষয়গুলোকে খণ্ডন করছে। একটা সময় আলী হুসান মওদুদীকে দেখা গিয়েছিল আবুল আলা মওদুদীকে ট্রল করতে, তাকে নিয়ে কথা বলতে, তাকে নিয়ে প্রশ্ন ছুড়তে। ইদানিং দেখা যাচ্ছে দলীয় স্বার্থে, দলীয় লুভে সেই আবুল আলা মওদুদীর পক্ষ নিয়ে আলী হুসান মওদুদী কথা বলছে। আর কওমি অঙ্গনের যারা কয়েকজন আলেম সেখানে গিয়েছে তারাই কিন্তু এই সমস্ত বিষয়গুলোর খণ্ডন করছে। এতেই বোঝা যাচ্ছে জামাত ইসলাম নামক সেই সংগঠন, তাদের মধ্যে কোনো আলেম নাই। আর যারা কয়েকজন আলেম আছেন, নাম মানে তারা নামেই কেবল আলেম, কাজে তারা কোনো আলেম না, তাদেরকে মানুষ গ্রহণ করে না। তারা মূলত ইসলামিক কোনো জ্ঞান রাখে না, যে কারণে কওমি অঙ্গনের ওলামাই কেরামদেরকেই, আলেমদেরকেই তারা সামনে ঠেলে দিয়েছে, তারা যেন কথা বলে। এই যে দেখুন কওমি অঙ্গনের ওলামাই কেরামরা যখন প্রশ্ন ছুটছে আবুল আলা মওদুদীকে নিয়ে, তখন কিন্তু তাদের সংগঠনের কোনো আলেম সেই প্রশ্নের জবাব দিতে পারে না। এই কওমি অঙ্গন থেকে কয়েকজন আলেমকে যে ভাড়া করে নিয়েছে, টাকার বিনিময়ে তাদের সংগঠনের মধ্যে নিয়েছে, তারাই কিন্তু এই বিষয়ে আলোচনা করছে। এটা কি কখনো আপনারা চিন্তা ভাবনা করে দেখেছেন? এটা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তাদের সংগঠন থেকে কোনো আলেম, প্রকৃত কুরআন হাদিসের এলেম আছে এমন কোনো আলেম কিন্তু তাদের সংগঠনের মধ্যে নেই। এই কওমি অঙ্গন থেকে টাকার লোভ দেখিয়ে বেতন দিয়ে কিছু আলেম নিয়েছে, সেগুলোই এখন আবুল আলা মওদুদীর গুণগান গাচ্ছে। প্রকৃতভাবে তাদের সংগঠনের মধ্যে কোনো আলেম নাই। যদি আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে দেখেন তাহলে আমার এই কথাগুলো আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আমি খুব ভালোভাবে দেখেছি কওমি অঙ্গনের ওলামাই কেরাম যখন আবুল আলা মওদুদীর উপরে প্রশ্ন ছুড়ে দেয়, আবুল আলা মওদুদী নবী রাসূলদেরকে সত্যের মাপকাঠি জানে না, ভুলগুলো ধরে, সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি জানে না, নবী রাসূলদেরকে নিষ্পাপ মনে করে না, এই সমস্ত কথাগুলোর জবাব কিন্তু এই আলী হুসান মওদুদী আরো কয়েকজন যারা কওমি থেকে গিয়েছে তারাই দেয়। তাদের সংগঠনের যারা নামধারী আলেম আছে তারা কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারে না, আর তারা এগুলোর উত্তর রাখেও না। এই জিনিসটা ভাবতেই ভালো লাগছে যে কওমি অঙ্গনের ওলামাই কেরাম কোনো একটা সময় হয়তো জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে দখল করে নিতে পারে। কওমি অঙ্গনের ওলামাই কেরাম কখনো না কখনো জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতৃত্ব দিতে পারে। জাসক লীগের একজন দায়িত্বশীল ডক্টর শফিকুর রহমান সাহেব, যেটা জামাতের আমির, উনি জাসক লীগের একজন দায়িত্বশীল ছিল। উনি সর্বপ্রথম জাসক লীগের একজন কর্মী ছিল, দায়িত্বশীল ছিল, কোন পদে জানি দায়িত্ব পালন করেছিল। জাসক লীগ থেকে গিয়ে যদি জামায়াতের আমির হয়ে যেতে পারে, তাহলে কওমি অঙ্গন থেকে গিয়ে জামায়াতের আমির হওয়া খুব সহজ একটা বিষয়। কারণ তাদের মধ্যে তো আর প্রকৃত এলেমের দরকার নাই। ডক্টর হোক কিংবা রিক্সা চালক হোক, একটা মানুষ হলেই হলো, তাকে সেই সংগঠনের আমির বানিয়ে দেবে। এটার প্রমাণ জাসক লীগ থেকে গিয়েছে, যারা সবসময় আমরা দেখেছি লীগের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদেরই সংগঠনের একজন কর্মীকে তাদের সংগঠনের জামায়াতের আমির বানিয়ে ফেলেছে। ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি তো জাসক লীগ থেকে এসেছে। তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কওমি অঙ্গন থেকে গিয়ে যদি তাদের একটু চাটকতা করা যায়, তারা যে ভাড়া দিয়ে নিয়েছে সেই টাকাটাকে যদি হালাল
হালাল করে ঠিকভাবে নিতে পারে, তাহলে কোনো একটা সময় তারাও সেই সংগঠনের নেতৃত্ব দিতে পারে, সর্বোচ্চ জায়গায় যেতে পারে। কারণ তাদের আরবি জানতে হবে বিষয়টা এমন না, আর কমি অঙ্গন থেকে যারা গিয়েছে তারা তো আরবি জানে, তারা আরো বেশি পারবে। আমরা চাই জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে যেন কমি অঙ্গনের ওলামাই কেরাম নেতৃত্ব দেয়, অন্তত কিছুটা হলেও। এখন যে বিভ্রান্তগুলো আছে, ইসলামকে নিয়ে যে তর্ক বিতর্কগুলো আছে, যেগুলো তারা অযৌক্তিক কাজ করে, সেগুলো যেন ইসলামের ভিতরে নিয়ে আসে, একটু হলেও যেন তাদের ইসলামের দিকটা স্পষ্ট হয়।